বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা একেবারে বেসিক থেকে ইন্টিগ্রেশন শুরু করব। যারা প্রথম থেকে ইন্টিগ্রেশন শুরু করতে চাও তাদের জন্য এই ক্লাসটা। তো এই ক্লাসটা করার আগে তোমাকে অবশ্যই ডিফারেন্সিয়েশন সম্পর্কে ধারণা থাকতে হবে। ইন্টিগ্রেশন এর বাংলা অর্থ হচ্ছে যোগজীকরণ। ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। তো ইন্টিগ্রেশনকে আমরা কি বলতে পারি? ইন্টিগ্রেশন হচ্ছে ইন্টিগ্রেশন ইজ দ্য প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, অর্থাৎ আমরা ডিফারেন্সিয়েশনে যে কাজগুলো করেছি সেই কাজগুলোর ঠিক বিপরীত কাজগুলো আমরা ইন্টিগ্রেশনে করে থাকব। তো এখন যদি আমরা এক্স এস স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করি তাহলে বলো তো এস স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কী হবে? এস স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x। তো দেখো, যেহেতু আমাদের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের উল্টা, সেহেতু আমাদের 2x এর ইন্টিগ্রেশন এস স্কোয়ার হওয়া উচিত, তাই না? তো আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ 2x dx ইজ ইকুয়াল টু এস স্কোয়ার। তো এখন দেখো, আমরা যদি এই ফাংশনের সাথে এস স্কোয়ার ফাংশনের সাথে যে কোনো একটা কনস্ট্যান্ট, ধরা যাক আমরা +2 নিলাম, তো দেখো এটা ডিফারেন্সিয়েশন কি? তো এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। কারণ কি? এই যে 2, এই 2 কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি? 0। তো এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। আমরা যে কোনো অন্য আর একটা ফাংশন নেই, ddx এস স্কোয়ার প্লাস 8। তাহলে দেখো, এবারও যদি আমরা এই ফাংশনকে ডিফারেন্সিয়েশন করি তাহলে এর ডিফারেন্সিয়েশন কী হবে? 2x হবে। তো এখন দেখো, এখানে একটা ঝামেলা হয়েছে যে 2x এর ইন্টিগ্রেশন কী হওয়া উচিত? এস স্কোয়ার হওয়া উচিত। আবার কেউ একজন বলতে পারে যে না, 2x এর ইন্টিগ্রেশন কী হওয়া উচিত? এস স্কোয়ার প্লাস 2। আবার অন্য আরেকজন বলতে পারেন যে না, 2x এর ইন্টিগ্রেশন কী হওয়া উচিত? এস স্কোয়ার প্লাস 8 হবে। তো এখানে আমাদের একটা কনফিউশন সৃষ্টি হয়েছে যে কোন ফাংশনের ডিফারেন্সিয়েশন 2x সেটা কিন্তু আমরা জানি না। তো এই ফাংশনের সাথে এই এস স্কোয়ার ফাংশনের সাথে যে কোনো যদি একটা কনস্ট্যান্ট যুক্ত হয় তাহলে সেই কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হয়, যার ফলে আমরা যে আগে কি ফাংশন ছিল সেটা কিন্তু আমরা জানি না। এই জন্য আমরা অলওয়েজ কী করব? এই জন্য আমরা অলওয়েজ 2x এর সাথে একটা কী নিয়ে আসবো? সি নিয়ে আসবো। তো এই সি মানে হচ্ছে কি, এই যে আমাদের যে মূল ফাংশন যেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করছি সেটার সাথে কত কনস্ট্যান্ট যুক্ত ছিল সেটা তো আমরা জানি না। তো এটার জন্য আমরা অজানা কনস্ট্যান্টের জন্য আমরা কি যুক্ত করলাম? আমরা সি যুক্ত করলাম। তো তো দেখবা যে ইন্টিগ্রেশনে যতগুলা সূত্র আছে সবগুলা সূত্রের সাথে সি প্লাস দেওয়া আছে। আমরা এতক্ষণ যেটা দেখেছি যে 2x এর ইন্টিগ্রেশন হবে x প্লাস সি, আমরা এগুলা পেলাম হচ্ছে ইন্টিগ্রেশনের ডেফিনেশন থেকে, যে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টাটা। এখন আমরা এটাকে আবার অন্যভাবে চিন্তা করতে পারি। যেমন ধরো, যে কোনো একটা সরলরেখা, তো ধরা যাক এই সরলরেখা দৈর্ঘ্য হচ্ছে x, এই সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে x। এখন যদি আমরা এই সরলরেখাকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কাটি, ধরা যাক এই সরলরেখাকে আমরা অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কাটি, তো এখন দেখো এই প্রতিটা অংশ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এটাকে আমরা বললাম যে এটা একটা dx, এটা একটা dx, এটা একটা dx, প্রত্যেকটা অংশ হচ্ছে dx। তাহলে দেখো আমাদের কি হওয়া উচিত? যে এখানে যতগুলা dx আছে এই সবগুলার যোগফল, তো এখানে যতগুলা dx আছে সবগুলা, এখানে অসংখ্য dx আছে, এই সবগুলার যোগফল কি হবে? এই সবগুলার যোগফল x হবে। এই সবগুলাকে আমরা কি বলতে পারি? যে সামেশন dx ইজ ইকুয়াল টু x বলতে পারি। দেখো এটা একটা গ্রিক লেটার, তো এটার ইংলিশ শব্দ হচ্ছে সামেশন।
তো এই সামেশনের এসকে যদি আমরা দুই পাশ থেকে টানি, এসের দুই পাশ থেকে যদি আমরা টানি তাহলে দেখতে অনেকটা এরকম হবে। তো এটাই হচ্ছে, তো এই এস থেকেই মূলত হচ্ছে আমাদের যে ইন্টিগ্রেশনের সাইন এটা আসছে। তাহলে দেখো এটাকে আমরা কি বলতে পারি, এটা সমান সমান আমরা কি বলতে পারি, যে ইন্টিগ্রেশন অফ dx ইজ ইকুয়াল টু এক্স বলতে পারি, তাই তো? ধরো একটা দেয়াল আছে, তো এই দেয়ালকে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙি, এই একটা দেওয়ালকে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙি এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকে আবার যদি একটা দেওয়াল তৈরি করতে চাই, তাহলে কি আগের পরিমাণ দেওয়াল পাবো? আগে আমরা যতটুকু দেওয়াল পেয়েছি সেটুকু কি পাবো? অবশ্যই পাবো না। কেন পাবো না? এই যে আমাদের নূতন যে একটা দেওয়াল পাবো, নূতন যে আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকে যে নূতনটা দেওয়াল পাবো, সেটা অবশ্যই আগের থেকে একটু হলেও কি হবে? ছোট হবে। কেন ছোট হবে? কারণ হচ্ছে এই দেওয়াল যখন ভাঙ্গা হয় তখন কিছু অংশ কি হয়? কিছু অংশ আমাদের ওয়েস্ট হয়। তো এই দেওয়াল ভাঙার কারণে কিছু অংশ ওয়েস্ট হওয়ার কারণে আমরা এই যে দেওয়ালের যে এখানে যে দেওয়ালটা পেয়েছি সেই দেওয়ালটা কিন্তু আর পুনরায় ফিরে পাবো না, কিছুটা হলেও কি পাবো? কম পাবো। তো এখন দেখো, যেহেতু আমরা এই সরল রেখাকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙা হয়েছে, তো এই দেখো এই সরল রেখাকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙা হয়েছে। তো এখন যদি সবগুলো যোগ করি, সবগুলো যোগ করলে কিন্তু আমরা এক্স পাবো না, একটু হলেও কম পাবো। তো এখানে দেখো এই যে ডিএক্স যদি সবগুলোকে যোগ করি, যে এই যে এক্স, এটা কি আগের এক্স পাবো? পাবো না, একটু হলেও কম পাবো। এই জন্য আমরা কি করব? যতটুকু কম পাইছি, কতটুকু কম হয়েছে এটা তো আমরা জানি না, এই জন্য আমরা কি করব? এখানে একটা সি যুক্ত করব। এটাই হচ্ছে আমাদের ওই যতটুকু আমাদের হারিয়ে গেছে সেইটুকুর পরিমাণ। আমরা ডিফারেন্সিয়েশন করেছি যে ডিডিএক্স, ধরো এখানে যে কোনো একটা ফাংশন ধরা যাক যে এফ অফ এক্স, ডিফারেন্সিয়েশনের এই নিচে যে ডিএক্স থাকে এটা দ্বারা কি বোঝায়? যে আমি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। অনুরূপভাবে আমরা যে ইন্টিগ্রেশন করব, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি, তো আমরা যে এই ইন্টিগ্রেশনটা করবো এটা কার সাপেক্ষে করব? ডিএক্স এর সাপেক্ষে বলবো। এটা দ্বারা কি বোঝায়? ডিএক্স দ্বারা কি বোঝায়? আমি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এখন একটু লক্ষ্য করো যে এইখানে যখন ডি এক্স ছিল, ডির সাথে কি ছিল? এক্স ছিল, তখন এর ইন্টিগ্রেশন কি হয়েছে? এর ইন্টিগ্রেশন হয়েছে এক্স, এর ইন্টিগ্রেশন কি হয়েছে? এক্স প্লাস সি। এখন ধরো এখানে যদি এরকম থাকতো যে ইন্টিগ্রেশন অফ ডি সাইন এক্স, তাহলে এখানে কি হইতো? এখানে হইতো সাইন এক্স প্লাস সি, অর্থাৎ এখানে ডির সাথে যার সাপেক্ষে করব শুধু যদি ওইটা থাকে তাহলে আমাদের এখানে কি হবে? সাইন এক্স প্লাস সি। ধরো এখানে আছে ডি টেন এক্স, তাহলে এখানে আমাদের কি হবে? টেন এক্স প্লাস সি। এখানে যদি এভাবে থাকতো যে ইন্টিগ্রেশন অফ ডি পাই, তাহলে এখানে আমাদের কি হইতো? এখানে হইতো যে পাই প্লাস সি, অর্থাৎ আমাদের এই ডির সাথে যেটা থাকবে, এই ডির সাথে যেটা থাকবে সেইটা প্লাস কি হবে? সেটা প্লাস সি হবে। যে আমরা যদি একটু ফর্মুলা নিয়ে আলোচনা করি, আমরা বলছিলাম কি যে ডিফারেন্সিয়েশনের উল্টাটা হবে ইন্টিগ্রেশন। যেমন ধরো হচ্ছে, তো আমরা যদি সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করি ডিডিএক্স অফ সাইন এক্স, তো এটা ডিফারেন্সিয়েশন কি ছিল? যে কস এক্স, তাহলে আমাদের ইন্টিগ্রেশন অফ কজ এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? দেখো এটার ডিফারেন্সিয়েশন কি সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স, তাহলে দেখো যখন ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স থাকবে তখন কি হবে? কার ডিফারেন্সিয়েশন কজ এক্স, কার ডিফারেন্সিয়েশন কজ এক্স, তো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স, তাহলে যার ডিফারেন্সিয়েশন কজ এক্স সেই হবে কি? এখানে সাইন এক্স প্লাস সি। যে কজ এক্স এর ডিফারেন্সিয়েশন কি ছিল?
cos x মাইনাস সাইন এক্স। তো এখন যদি এই পাশে সাইন এক্স থাকে, সাইন এক্স ডিএক্স, তো এখানে দেখো কার ডিফারেন্সিয়েশন সাইন এক্স, তো মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন কী হবে, মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন কী হবে, সাইন এক্স। তো এইরূপভাবে আমাদের হচ্ছে ডিফারেন্সিয়েশন হবে, ডিফারেন্সিয়েশন যতগুলো ফর্মুলা আছে ঠিক এর উল্টাটা হবে কি, এর উল্টাটা হবে ইন্টিগ্রেশনের ফর্মুলা। তো সেইমভাবে আমাদের যদি এরকম থাকে যে sec স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে আমাদের কার ডিফারেন্সিয়েশন sec স্কোয়ার এক্স ডিএক্স, তো tan x এর ডিফারেন্সিয়েশন কি sec স্কোয়ার এক্স, তাহলে আমরা বলতে পারি tan x প্লাস সি। অনুরূপভাবে যে cosec স্কোয়ার এক্স ডিএক্স, কার ডিফারেন্সিয়েশন cosec স্কোয়ার এক্স, তো মাইনাস cot x, cot x এর ডিফারেন্সিয়েশন কী হবে, মাইনাস cot x এর ডিফারেন্সিয়েশন cosec স্কোয়ার এক্স। তো এখন দেখো যে আমরা জানি যে ddx e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কী হয়, e টু দি পাওয়ার x হয়, তাহলে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কী হবে, e টু দি পাওয়ার x প্লাস সি। আমরা ডিফারেন্সিয়েশন যে কাজটা করছি ddx অফ x টু দি পাওয়ার n, তো এটাকে আমরা যখন ডিফারেন্সিয়েট করছি তখন আমাদের কি আসছে, পাওয়ারটা সামনে চলে আসছে এবং এই পাওয়ার থেকে এক কি হয়েছে, বিয়োগ হয়েছে। তো আমরা যদি x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেট করি তাহলে এখানে যেটা আমাদের আসবে x টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n প্লাস ওয়ান প্লাস সি। এই সূত্রের একটা শর্ত আছে, এখানে n এর মান কখনোই মাইনাস ওয়ান হতে পারবে না। কেন হতে পারবে না, যদি n এর মান মাইনাস ওয়ান হয় তাহলে এইখানে যদি আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে নিচের এই পুরো টার্ম কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো জিরো যদি হয়ে যায় তাহলে এটা আমরা অসংখ্যায়িত একটা মান পাবো। এই জন্য আমাদের n এর মান কি হইতে পারবে না, কখনোই নেগেটিভ ওয়ান হতে পারবে না। ধরা যাক এরকম যদি থাকে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 6 dx, এটার ইন্টিগ্রেশন কি হবে, এটার ইন্টিগ্রেশন হবে x টু দি পাওয়ার যেটা পাওয়ার থাকবে সেটার সাথে কি হবে, এক যোগ হবে, নিচে কি হবে 6 প্লাস 1 প্লাস সি। তো এখানে আমাদের যেটা আসবে যে x টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 7 প্লাস সি। ধরো এরকম একটা ফাংশন আছে ddx 2x প্লাস 3 হোল কিউব, তাহলে আমরা 2x প্লাস 3 কে x ধরতাম, তো x ধরলে আমাদের কি আসতো, এটাকে x ধরলে এখানে আমাদের আসতো 3 2x প্লাস 3 হোল স্কোয়ার। তো এখন দেখো এটা তো x না, এই জন্য আমরা কি করতাম, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতাম, ডিফারেন্সিয়েট করলে 2x প্লাস 5কে যদি ডিফারেন্সিয়েট করতাম সেটা আসতো কত, 2 আসতো, আর 5 এর ডিফারেন্সিয়েশন কি 0 হবে, তাহলে এখানে আমাদের আসতো 3 ইন্টু 2x প্লাস 3 হোল স্কোয়ার। এখন দেখো এখানে আমাদের যেটা আসছে, আমরা যেটাকে x ধরছি এটার যে ডিফারেন্সিয়েশন সেটা কি অবস্থা আসে, এটার সাথে গুণ অবস্থা আছে। কিন্তু আমাদের যদি এটা ইন্টিগ্রেশনের বেলা এরকম থাকতো যে 2x প্লাস 3 হোল কিউব dx, তাহলে আমরা দেখো এটা হচ্ছে একটা লিনিয়ার ফাংশন। ইন্টিগ্রেশনের বেলা আমরা শুধুমাত্র লিনিয়ার ফাংশনকে x ধরতে পারবো, লিনিয়ার ফাংশন হচ্ছে ax প্লাস b আর ax প্লাস b আকারে যে ফাংশনগুলো থাকবে সেটাকে আমরা কি করতে পারবো, x ধরতে পারবো। যদি এরকম থাকতো যে 2s স্কোয়ার প্লাস 3, তাহলে এটাকে আমরা x ধরতে পারতাম না, কারণ কি এটা হচ্ছে একটা দ্বিপদী ফাংশন, এটা হচ্ছে লিনিয়ার ফাংশন না। লিনিয়ার ফাংশন হতে হলে কি হইতে হবে, ফাংশনের আকার ax প্লাস b আকার হতে হবে। তো এই সকল ক্ষেত্রে আমরা কি করতে পারবো, এটাকে x ধরতে পারবো। যদি আমরা এটাকে x ধরি তাহলে এখানে আমাদের কি আসবে, এখানে আসবে
2x প্লাস 3 পাওয়ার কী হবে 1 বৃদ্ধি পাবে আর নিচে কী থাকবে এই পাওয়ারটা আসবে। এখন দেখো ডিফারেন্সিয়েশন আমরা কি করেছিলাম যে এই ফাংশনের যেটাকে এক্স ধরেছিলাম এটা যদি এক্স না হয় এটা ডিফারেন্সিয়েশন করেছিলাম। তো এর ডিফারেন্সিয়েশন কি ছিল যে এর ডিফারেন্সিয়েশন মূল ফাংশনের সাথে কি হয় গুণাবস্থা হয়, আর এখানে কি হবে এর ডিফারেন্সিয়েশন এর সাথে ভাগ অবস্থায় থাকবে। তাহলে এটার কি আসবে ফাইনাল অ্যান্সার আসবে 4 2x প্লাস 3 4 ইন্টু 1/2 প্লাস সি। এখানেও কী হবে এখানেও প্লাস সি হবে। তো ডিফারেন্সিয়েশনের বেলায় আমরা যে কোনো ফাংশনকে কী করতে পারতাম যে কোনো ফাংশনকে এক্স ধরতে পারতাম, এবং ওই ফাংশন যদি এক্স না হতো তাহলে কী করতাম ওই ফাংশনকে আবার ডিফারেন্সিয়েশন করতাম। কিন্তু আমরা ইন্টিগ্রেশনের বেলায় যে কোনো ফাংশনকে এক্স ধরতে পারবো না, আমরা শুধুমাত্র লিনিয়ার ফাংশনকে কী করতে পারবো আমরা শুধুমাত্র লিনিয়ার ফাংশনকে এক্স ধরতে পারবো, এছাড়া আমরা অন্য কোনো ফাংশনকে এক্স ধরতে পারবো না। এবার ধরো তো এখানে ধরো দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ সাইন 5x dx। তো এখন দেখো এটাকে আমরা এক্স ধরবো, তো এই সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি মাইনাস কস এক্স। তো দেখো যেটাকে আমরা এক্স ধরছি সেটা তো এক্স না, এটার ডিফারেন্সিয়েশন কি এটার ডিফারেন্সিয়েশন অফ 5, তাহলে এটার সাথে কি আসবে ভাগ অবস্থায় আসবে 5 প্লাস কি হবে সি হবে। তাহলে আমাদের ফাইনাল যে অ্যান্সার সেটা আসবে মাইনাস কস 5x ডিভাইডেড বাই 5 প্লাস সি। এখন আমরা ইন্টিগ্রেশনের কিছু প্রপার্টিজ দেখব, যেমন যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, এরকম যদি কিছু ফাংশন যোগ আকারে থাকে ইন্টু ডিএক্স যদি থাকে, তাহলে আমরা কি করব এই ফাংশনগুলোকে আলাদা আলাদাভাবে এভাবে লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন জি অফ এক্স ডিএক্স। যদি এরকম আমাদের যোগ আকারে থাকে তাহলে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারবো। এরপর যদি আমাদের এরকম থাকে ইন্টিগ্রেশন অফ সি এফ অফ এক্স, যদি একটা ফাংশনের সাথে একটা কনস্ট্যান্ট যুক্ত অবস্থায় থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারবো এই কনস্ট্যান্টকে সামনে নিয়ে আসতে পারবো সি ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স। তো এভাবে আমরা লিখতে পারবো। এখানে আমাদের এরকম আছে যে ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 5x টু দি পাওয়ার 4 dx। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ 2x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 5x টু দি পাওয়ার 4 dx। এটাকে আমরা কি বলতে পারি যে কনস্ট্যান্টকে সামনে নিয়ে আসবো 2x dx প্লাস 5x টু দি পাওয়ার 4 dx। এখন দেখো তো x এর ইন্টিগ্রেশন কি s স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 5 ইন্টু x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস সি। তো এটাকে আমাদের ক্যালকুলেশন করলে কি আসবে s স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস সি, এটা হবে কি এটার অ্যান্সার। তো এখন ধরো আমরা আর একটা এক্সাম্পল দেই, যদি আমাদের এরকম থাকতো যে ইন্টিগ্রেশন অফ x1 প্লাস রুট ওভার অফ এক্স ডিএক্স, তাহলে আমরা কি করব তো এইটার সাথে এটা গুণ করে আগে ফাংশন, তাহলে এখানে থাকবে কি এক্স প্লাস এখানে আসবে এক্স ইন্টু রুট এক্স ডিএক্স, আমাদের এখানে থাকবে কি এক্স প্লাস এটার সাথে যদি এটা গুণ করে তাহলে আসবে কি এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1/2 ডিএক্স, আমাদের এখানে আসবে এক্স প্লাস এক্স টু দি পাওয়ার 3/2 ডিএক্স। তো এখন যদি আমরা এটাকে আলাদা করি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 3/2 ডিএক্স। তাহলে এখানে আমাদের কি আসবে এখানে আমাদের আসবে
এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, আর এর পাশে কি থাকবে, এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস 1 3/2 প্লাস 1 প্লাস সি। তাহলে এখানে আমাদের আসবে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস, যোগফল এখানে আমাদের যেটা আসে এক্স টু দি পাওয়ার 5/2 প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপর যদি আমরা আর একটা এক্সাম্পল দেখি, এটার সাথে এটা যদি গুণ করি কি আসবে, 1 প্লাস 1/x² dx। এখানে আমরা যদি আলাদাভাবে লিখি dx প্লাস 1/x² dx, তাহলে দেখো এটাকে আমরা বলতে পারি dx, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে যদি আমরা উপরে উঠাই দেই তাহলে কি লিখতে পারি, x টু দি পাওয়ার মাইনাস 2x। তাহলে এটা dx এর ইন্টিগ্রেশন কি হয়, x প্লাস এটার ইন্টিগ্রেশন কি হবে, যে x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 মাইনাস 2 প্লাস 1 প্লাস সি। তাহলে এখানে আমাদের যেটা থাকবে x প্লাস x টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1 প্লাস সি, বা এটাকে আমরা বলতে পারি x মাইনাস 1/x প্লাস সি। এটা হচ্ছে এটার অ্যান্সার। তো এরপর যদি আমাদের এরকম থাকে ইন্টিগ্রেশন অফ x³ প্লাস 2x প্লাস 1 dx, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, যে এটাকে আমরা যদি গুণ করি x টু দি পাওয়ার 4 প্লাস x³ প্লাস 2x প্লাস 2 dx। তো এটাকে যদি আমরা আলাদাভাবে করি, ইন্টিগ্রেশন করি, এখানে আমাদের থাকবে x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস x টু দি পাওয়ার 4, এক পাওয়ার 1 বৃদ্ধি পাবে x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস, এখানে দেখো এখানে আমাদের কি থাকবে, এখানে আমাদের থাকবে x এর উপর 2 আসবে, নিচে থাকবে কি 2, এই 2 আর এই 2 কি থাকবে, কাটাকাটি যাবে, এখানে আসবে x² প্লাস 2x প্লাস সি। এটা হবে এটার অ্যান্সার। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ টাইপ ওয়াইজ ম্যাথ করব। আল্লাহ হাফেজ।